প্রিয় জায়গায় আল্লাহ তাআলা তাদেরকেই ঠাঁই দেন যাদেরকে তিনি প্রিয় বানাইতে চান। আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রিয় জায়গায় তাদেরকেই ঠাঁই দেন যাদেরকে তিনি প্রিয় বানাইতে চান। আমরা আল্লাহ প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হওয়া ছাড়া, প্রিয় হওয়া ছাড়া পরকালে কোনো রেহাই নেই। তো এক ইহুদি প্রশ্নটা করেছিল যে পৃথিবীতে সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহ নবী মাথা নিচু করে থাকলেন। বেশ কিছুক্ষণ পরে ফেরেশতা খবর নিয়ে আসলো, বলল যে আজকে এত কাছে গিয়েছি আল্লাহ তাআলার, ইতিপূর্বে এত কাছে যায়নি। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ভূখণ্ড হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সেই পবিত্র জায়গার কথা বলা আছে হাদিসে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা হাফাতুহুল মালায়েকা ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ তাআলার ঘরসমূহের যে কোনো ঘরে বান্দারা যদি একত্রিত হয়ে সমবেত হয়ে আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের বয়ান করে, তো সেই লোকগুলোকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশান্তি নাযিল হয়। সবচেয়ে মর্যাদাকর বিষয় হচ্ছে যাকারাহুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নিকটে যারা আছে, আল্লাহর নিকটে কারা আছে আমরা জানি? বলেন তো কারা আছে? ফেরেশতারা আছে। তাদের নিকটে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। আমরা যেমন আল্লাহর আলোচনা করতেছি এই মজলিসে, এর চাইতে মর্যাদার বিষয় আর কি হতে পারে যে এখন আল্লাহ আমাদের আলোচনা করতেছেন ফেরেশতাদের মজলিসে। এক শ্রেণী ফেরেশতা আছে পৃথিবীতে, তারা চক্কর দিতে থাকে, ব্রাহ্মমান তারা। এই ব্রাহ্মমান ফেরেশতাদের কাজই হচ্ছে দ্বীনি মজলিসগুলোকে খুঁজে বের করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে বেড়ায়। যখনই তারা দ্বীনি কোনো মজলিস পায়, অপর ফেরেশতাদেরকে আহ্বান করে যে হালুম্মু ইলা হাজাতিকুম, তোমাদের যে কাজ সেই কাজের দিকে আসো, এদিকে আসো, দেখো একটা মজলিস বসে গেছে। এই মজলিস শেষে আল্লাহ তাআলার কাছে যখন তারা যায়, যতটুকু যাওয়ার তাদের অনুমতি আছে, তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? তারা বলে যে পেয়েছি যে তারা তোমার বড়ত্ব বয়ান করে, তোমার মহত্ব বয়ান করে, জান্নাত চায়, জাহান্নাম চায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে আমাকে কি তারা দেখেছে? না, তা তো দেখেনি। জান্নাত দেখেছে? না, তাও দেখেনি। জাহান্নাম? তাও দেখেনি। তো আমাকে যদি দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? যে তোমাকে দেখলে তো আর কোনো কথাই নাই, তোমাকে পাওয়ার যত আমল আছে, তোমাকে রাজি করার সমস্ত আমল তারা করতো। জান্নাত দেখলে জান্নাতে যাওয়ার আমলই করতো, জাহান্নাম দেখলে জাহান্নাম থেকে বাঁচার আমলই তারা করতো। আল্লাহ তাআলা বলেন তাদেরকে, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষী থাকো যে আমি আমার ওই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতা বলে যে আল্লাহ, সব বান্দাকে ক্ষমা করে দিলে ঢালাও হবে, অমুক অমুক বান্দা ও তো এই মজলিসের উদ্দেশ্যে আসেনি, ও আসছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, হয়তো মসজিদে অন্য কাজ ছিল, এসে আলোচনা হচ্ছে তাই বসে গেছে, ভিন্ন কোনো মাকসাদ ছিল তার। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি ওকেও মাফ করে দিলাম। আমার মজলিস, আমার দ্বীনি মজলিস, এত বড় দামি মজলিস, এখানে যে আসে সে মাহরুম হয় না। এই দামি মজলিসে আমরা আসি, সংখ্যা যদিও কম, এর চাইতে বাজারের লোক অনেক বেশি না? আমাদের বাজারের লোক বেশি। বাজারের লোকগুলোকে এক পাল্লায় রাখেন আর এই লোকগুলোকে এক পাল্লায় রাখেন, মানে আখিরাতের পাল্লার কথা বলতেছি। যদি রাখা হয় তাহলে এই পাল্লার লোকের ওজনই বেশি হবে। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এটা
সাত আসমান জমিনকে যদি এক পালায় রাখা হয়, আলহামদুলিল্লাহ ওজনকে যদি বাহ্যিক রূপ দেওয়া হয়, তাহলে এই আলহামদুলিল্লাহ পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলা মানে জান্নাতের মধ্যে আমার জন্য যে জায়গা নির্ধারিত আছে, সেখানে এমন গাছ তৈরি হবে, এমন আবাদি তৈরি হবে, যে গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াবে, তারপরে ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে আমাদের নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আপনার উম্মতদেরকে সালাম বলবেন, আর গিয়ে বলবেন জান্নাত তো বরাদ্দ আছে অনেকের জন্যই, তবে জান্নাত কিন্তু ফাঁকা জায়গা, এখানে দুনিয়াতে থেকেই আবাদ করে আসতে হবে। অর্থাৎ গাছ লাগানো বলেন, বাড়ি করা বলেন, সব দুনিয়াতে বসে করতে হবে। এখানে আপনি আমল করবেন, বাড়ি ওখানে তৈরি হবে। এখানে আপনি সুবহানাল্লাহ বলবেন, ওখানে বাগান তৈরি হবে। এখানে আপনি নেক আমল করবেন, ওখানে আপনার মর্যাদা বৃদ্ধি করা হবে, আপনার জন্য কাজ চলমান আছে। এখানে আপনি শেষ রাত্রে যাবেন, ওখানে আপনার জন্য সুনয়না হুর প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। এখানের আমল ওখানের ফলাফল সব জাগ্রত হবে। তো আপনি যখনই নেক আমল করবেন, মনে করবেন যে আপনার জন্য জান্নাতে কাজ চলমান আছে। যখনই আমল ছেড়ে দিচ্ছেন, মিস্ত্রিরাও থেমে যাচ্ছে, জান্নাতের মিস্ত্রিরা। তো যার আমলের গতি বাড়বে, বেশি বেশি হবে, তার ওখানে কাজ চলমান হবে বেশি। অনেকে দেখবে যে বিল্ডিং এর কোনো অভাব নাই, গাছপালার কোনো অভাব নেই, আর অনেকে দেখবে যে তার জান্নাত পাইছে কিন্তু ফাঁকা, একটা দুটো বাড়ি আছে, কিছু গাছ গাছালি আছে, তখন সে আফসোস করবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে লাগবে না। এজন্য মউত একবার হয়ে গেলে তখন আর কোনো কাজে আসবে না আফসোস, মউতের আগেই আমাকে সতর্ক হতে হবে। এজন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধে হাত দিলেন। আখাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবাইয়া, আল্লাহ নবী আমার দুই কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বলতেছেন, ইয়া ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদু সাবিল, তুমি দুনিয়াতে এমন হও কেমন যেন তুমি একজন প্রবাসী অথবা একজন পথচারী। প্রবাসী প্রবাসে যায়, তার উদ্দেশ্য থাকে যে দেশে উন্নতি করবে, কষ্ট করবে বিদেশে, উন্নতি করবে দেশে, টাকাগুলো দেশে পাঠাই দিবে, আত্মীয় স্বজনরা মিলে তার জন্য বাড়ি বানাবে, তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তার বিবাহ শাদী না করে থাকলে তার জন্য মেয়ে রেডি করে রাখে, কত আয়োজন করে রাখে। বুদ্ধিমান লোকেরা সেখানে গিয়ে ওখানে গিয়ে কি টাকা হয়তো খরচ করে না, সময়টা অপচয় করে না, বরং ডিউটি তো করেই করে, ওভারটাইমও করে বেশি টাকা উপার্জনের জন্য, এবং টাকাগুলো দেশে পাঠায় দেয়, রেমিটেন্স পাঠায় দেয়। কেন? যে তোমরা নিজেরাও খেয়ে বাঁচো আর আমার জন্য সঞ্চয় করো, এগুলো দিয়ে বাড়ির এই কাজগুলো করে ফেলো, একটা বাড়ি তৈরি করে ফেলো। অনেকদিন পরে এসে দেখে তার জন্য অনেক কিছু প্রস্তুত হয়ে আছে। আর অনেকে সেই সৌভাগ্য হয় না, দামি দামি টাকা দিয়ে খাট পালন বানায় দেয়, লাশ হয়ে বাড়িতে ফিরছে। স্ত্রী বলতেছে যে তার অনেক আশা ছিল এই খাটে এসে সে ঘুমাবে, অন্তত একটা বার তাকে খাটে উঠাও তোমরা। একবার তাকে খাটে উঠানো হয়েছে, কিন্তু লাভ হবে কি? সে কি অনুভব করতে পারছে খাটে ঘুমাইছে না মাটিতে? তার জন্য সমান সমান। তো প্রবাসে যায় একটা মাকসাদ নিয়ে, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে দেশে উন্নতি করবে। পথচারী একটা ব্যাগ নিয়ে সর্বশেষ বেশি বেশি চলাফেরা করে, যা তার না হলে নয়। তো দুনিয়াতে আমরা যদি প্রবাসীর মতো থাকি, একটা দুটো লাগেজ নিয়ে চলাচল করতে হবে, তার মানে যা না হলে নয়। ঘর বাড়িতে বেশি আয়োজন, বাড়ির ক্ষেত্রে বেশি আয়োজন, 14 লাখ 15 লাখ কোটি টাকা দিয়েও ডেকোরেশন করে, ইন্টেরিয়র করে, এরকম খবর পাওয়া যায় বা দেখা যায়। কতদিন থাকবো এই বাড়িতে? 50-60 বছর বয়স হয়ে গেছে, এখন যদি সে কোটি টাকার ইন্টেরিয়র করে, সেটা তো পরের জন্য করতেছে, নিজের জন্য কিন্তু কিছুই করতেছে না। নিজের তো হায়াত পুরাই যাচ্ছে, চোখ বন্ধ হলেই পরকাল, কিন্তু করে যাচ্ছে সব পরের জন্য। এগুলো হতভাগা বোকা। যে আখিরাতের জন্য করে, নিজের জন্য, সেটা হলো নিজের দান সাদাকা করে, নিজে নেক আমল করে, দুনিয়ার ধান্দা কমাই দিয়ে আখিরাতের দিকে মগ্ন হয়, এর প্রকৃত বুদ্ধিমান। কারণ এটা তো নিজের থেকে যাবে, আর দুনিয়াতে যা রেখে যাবে সেটা হচ্ছে পরে, যা করে যাচ্ছে সেটা পরে। একটু পরে স্বাভাবিক দৃষ্টিতে দেখা যাবে তার বয়স শেষ,
ভোগ করবে কারা? অমুক করে। তাদের জন্য এত মেহনত করে যাচ্ছে, নিজের জন্য কি করেছে? আফসোস হবে তখন মরার সময়, যায় হ্যাঁ এত টাকা পয়সা খরচ করলাম, এই দুনিয়াতে থাকতে পারলাম না। আর যে সাদা সিধে জিন্দেগি যাপন করে, তার মরার সময় বেশি একটা আফসোস হয় না যে না, আমি সাদা সিধে জিন্দেগি যাপন করেছি, যতটুকু প্রয়োজন পরিবারের জন্য রেখে গেছি, আর আমার আখেরাতের জন্য আমি বেশি বেশি চেষ্টা চালাইছি। সে মরার সময় আনন্দ অনুভব করবে এবং সে চাইবে যে আমি মরলেই ভালো হয়, এবং জান্নাতে তাকে যাওয়ার আগেই তার ঠিকানা দেখানো হবে যে ওই যে দেখো তোমার ঠিকানা, জাহান্নাম থেকে পরিবর্তন করে জান্নাতে দেওয়া হয়েছে। এই দ্বীনি মাজালিস আমাদেরকে নেক আমলে উদ্বুদ্ধ করে। এই হালাকাগুলোর মাধ্যমে আমরা অনেক কথা জানতে পারি, অনেক তথ্য জানতে পারি। আমরা এখানে এসেছি, এটা একটা দামি মজলিস, এই মজলিসের হক আদায় করতে হবে, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা এবং যে বিষয়গুলো আলোচনা করা হয় আমলে নেওয়ার চেষ্টা করা, বাস্তবায়নের চেষ্টা করা এবং পৌঁছায় দেওয়া পরিবার পরিজন আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে হক। এইভাবে যদি আমরা মনোযোগ দিয়ে শুনি এবং মানার চেষ্টা করি, যে বিষয়গুলো বলা হবে মানার চেষ্টা করি এবং দাওয়াতি কাজের প্রচেষ্টা চালাই, তাহলে এগুলো দেখা গেল এলেমগুলো তাজা হবে, জ্ঞানগুলো তাজা হবে। তা না হলে শুধু শোনা আর বলার মধ্যে যদি থাকে, আমল তাজা হবে না, এলেম তাজা হবে না। আমাদের তাজা করতে গেলে তাকে কাজে লাগাতে হবে। একটা মৃত সুন্নাহ বা মৃত একটা আমলকে জীবিত করা মানে তাকে হচ্ছে বাস্তবে রূপদান করা। এরকম অনেক সুন্নাহ আছে যেগুলো আমরা পালন করি না, অনেক সুন্নাহ আছে যেগুলো আমরা পালন করি না, আর অনেক সময় পালন করার গুরুত্বও দেই না। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা সুন্নাহ গুরুত্ব দেই, তাহলে আমাদের জীবনটা আরো সোনায় সোহাগে হয়ে যেত। আমাদের মধ্যে অনেক মানুষই আছে, ঘরে যখন আমরা ঢুকি অনেক সময় সালাম দেই না, নিজের বাড়িতে সালাম দিই, অন্যের ঘরে গেলে সালাম দেই, কিন্তু নিজের বাড়িতে সালাম দিই না। হ্যাঁ, লজ্জা করে। সে লজ্জার কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিনাল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন বাড়িতে যাও নিজেদের পরে সালাম দাও, নিজেরা নিজেদের পরে সালাম দাও। আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে একটা শুভেচ্ছা বাণী, বরকত আসবে, রহমত আসবে তোমাদের উপর। আর অপরের বাড়িতে গেলে তো 3 বার সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আসসালামু আলাইকুম, অমুক বাড়ি আছেন? কিছুক্ষণ পরে আবার আসসালামু আলাইকুম, অমুক বাড়ি আছেন? কিছুক্ষণ পরে আবার আসসালামু আলাইকুম, অমুক বাড়ি আছেন? 3 বারের পরে যদি সাড়া না পায়, তাহলে চলে আসবে, দরজা ভেঙে ভিতরে ঢুকবেন। এটা কোনো সুন্নাহ নিয়ম না। সালাম না করে চলে আসবে। হয়তোবা সে বাড়িতে আছে কিন্তু জবাব দিতে চাচ্ছে না, চলে আসতে হবে। অথবা সে বাড়িতে আছে, এমন কাজে আছে, এখন জবাব দেওয়া সম্ভব না, আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু না, নাসর বান্দা আমরা, ওরে বের করেই ছাড়বো। দরজা টাকায় ভেঙেছিল, এমন টাকা বেরাবি না কথাতে, এটা সুন্নতের খেলাফ। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সেফ রাখার চেষ্টা করা শয়তানি নজর থেকে। এজন্য যখন দুধটা পান করাবে বাচ্চাকে, বিসমিল্লাহ বলে মা দুধ পান করাবে। যখন বাচ্চা বাথরুমে যাবে, একটু বড় হলে বাথরুমের দোয়া মা পড়িয়ে বাচ্চাকে তারপরে বাথরুমে পাঠাবে। কারণ ওই বিনা দোয়ায় বাথরুমে গেলে শয়তানের নজর পড়ে, বদ জিনের নজর পড়ে। এখান থেকে বাঁচাতে গেলে আল্লাহর নাম নিয়ে ঢুকাতে হবে। বের করার পরে সে যে একটা নোংরা অবস্থা থেকে মুক্তি পেল, সেজন্য আল্লাহ তাআলা প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নী আযাবা আফানি, অথবা গুফরানাকা। 2 রকম দোয়াই আছে। দোয়াগুলো পড়ে ডান পা দিয়ে বাম পা দিয়ে প্রবেশ করা, বাথরুমে যাওয়ার সময়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া। আর মসজিদে তার বিপরীত, ঢোকার সময় মসজিদে ডান পা দিয়ে ঢুকবে, সামনে দাঁড়িয়ে একটা দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। কিছু না পারলে শুধু বিসমিল্লাহ আগে বলে তারপর ডান পা দিয়ে ঢুকবে। বের হওয়ার আগে এরকম বলে নিবে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আবার বিসমিল্লাহ বলে বাম পা আগে দিয়ে বাম জুতার পরে পাটা রেখে ডান পাশের পায়ের জুতাটা আগে পড়বে। কয়জন খেয়াল করে এগুলো? অথচ সেগুলো সুন্নাহ। এই সুন্নাহগুলো চিন্তা করলে আমরা বহুত বহুত নেকির অধিকারী হতে পারি।
এবং এই কাজগুলো অভ্যাসে পরিণত করলে আমাদের অটোমেটিক নেকি হয়ে যাবে, স্বয়ংক্রিয়। মনে হবে না তুমি নেকির কাজ করতে, তারপর আমার নেকি হয়ে যাবে, যে আমি সুন্নাহ অবলম্বন করতেছি, সুন্নাহ অনুযায়ী চলতেছি, রসুলের অনুকরণ করতেছি। এগুলোর মাধ্যমে আমার জীবন গঠন হবে। প্রত্যেকটা জীবন চলাচলের ক্ষেত্রে, জীবন ধারণ, জীবন যাপনের ক্ষেত্রে, জীবনের যে ধাপগুলো আছে, প্রত্যেকটা ধাপে যদি আমি সুন্নাহ মেনে চলি, আমি দুনিয়াতেও ফায়দা পাবো, আখিরাতেও ফায়দা পাবো। দুনিয়াতে ফায়দা আছে কি পাবো তা দেখেন, যদি আমি খাবারকে কন্ট্রোল করি, 3/1 হাদিসে আসে, 3/1 পেটের 1 ভাগে খাবার দাও, 1 ভাগ পানি দাও, 1 ভাগ ফাঁকা রাখো শ্বাস প্রশ্বাসের জন্য। এই নিয়মে খেলে বেশিরভাগ লোক অসুস্থ হবে না, বেশিরভাগ লোক। কিন্তু আমরা যখন খাবার সামনে আসে কি করি, যদি দাওয়াত পড়ে কোনো জায়গায়, আল্লাহু আকবার, রাতে খাবো না সেই নিয়ত করে খাই, যে রাতে তো আর খাওয়া লাগবে না। এইবার পেট ভরে যাওয়ার পরে এরপরে বাটি নিয়ে ঘুরে, আর লোক সামলাইতে পারি না, অথবা জোর করে দেয়, খাওয়ার পরে এবার গলা পর্যন্ত উঠে যায়, সুন্নতি তরিকায় খাওয়া হলো না। এই জন্য আমাদের অসুস্থ বাড়ে, একটু পরে গ্যাসে ঠেলা দেয়, অ্যালার্জিতে ঠেলা দেয়, তারপরে এই চাপ আসো, এই চাপ আসো, প্রেশার বেড়ে গেছে, ওষুধ খাওয়া লাগে, দৌড়দৌড়ি করি। অথচ এই ধরনের রোগ, মানে কন্টিনিউ রোগ যেগুলো আমাদের মাঝে দেখা যায়, খাওয়ার রোগ যেগুলো, এগুলো সাহাবীদের মধ্যে ছিল না। তাদের খাবারই ছিল খুবই নরমাল, জবের রুটি, খেজুর, পানি ইত্যাদি। মাঝে মধ্যে একটু ছাগলের ভুনা গোশত মিলতো, মাঝে মধ্যে মিলতো না। তারপরে সামনে আসলেও ওই নিয়ম হলো 3/1 খাওয়া। কয়জনে আমরা মানি? ডাক্তারগণ বলেছে এই নিয়মে খেতে পারলে, যে একজন ডাক্তার অ্যাডভার্টাইজ দিয়ে বেড়ায় না, যে ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল, ভাত খাবেন না, এই খাবেন না, ওই খাবেন না, ডায়েট কন্ট্রোল। আপনি সবই খান, সুন্নাত তরিকায় খান, দেখুন এটা আপনার বড় ডায়েট কন্ট্রোল হবে। তারপরে সপ্তাহে 2টো রোজা রাখেন, মাসে 3টা রাখেন, দেখবেন এর চাইতে বড় ডায়েট কন্ট্রোল আর নাই। কিন্তু আপনার যতই ওষুধ দেওয়া হয়, আপনার যদি খাওয়ার অভ্যাস থাকে, ওই ওষুধটাকে যদি মনে করেন যে খাওয়ার আগে পরে, তাহলে তো মুসিবত। এই জীবনে আমরা সুন্নাহকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত সুন্নাতগুলোকে আমরা জীবন্ত করব। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের অতিথি, আমাদের আজকের মেহমান মুহতারাম ইঞ্জিনিয়ার ইনামুল হক চৌধুরী। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।